आज दार सिरो जिला बोझा तो जाए ना ना जानी कौन भावेर उदय बोझा तो जाए ना সাজিল দানি ওই দত্তকিন মণি গোনা সাজিল নারী সাজিল নারী ওই গলি যোগের প্রেমে দাদা সাজিল নারী সাজিল দনি आनंद लीलामय विग्रहाय हेमावदीप छविशुल्लाय तस्मै महादेवनश्वराय चैतन्यचन्द्राय नमो नमस्ते চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে
নিতাই জয় মহাপ্রভু। উপস্থিত আগত গৌর গোবিন্দ অনুরাগী সকল ভক্তবৃন্দের শ্রী চরণে জানাই আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। নিখিল জনমানসের সন্তানধারী আমার প্রাণের গৌর হরি, যার অপার করুণায় প্রতি বছরের মতো এই বছরেও আবার আমরা সম্মিলিত হয়েছি। সবাই মিলে আমার মহাপ্রভুর দেখিয়ে যাওয়া সেই উচ্চস্তরের লীলারস সংকীর্তন গান, বৈষ্ণব পদাবলী গান একই সাথে বিষম আস্বাদন করব। তবে যে কথাটি বললেই নয়, আজ এখানে অনেক জ্ঞানী মানুষের সমাগম হয়েছে। আমি অনেক ক্ষুদ্রাতে ক্ষুদ্র, কীর্তনের আমি কিছুই জানি না। এই কথাটা বলতে হবে বলে বলছি তা নয়, কিন্তু এটা আমার অন্তরের কথা, এটা আমার প্রাণের কথা। কীর্তন ভালোবাসি, ভগবানের নাম ভালোবাসি, তাই প্রাণভরে ভরে গাওয়ার চেষ্টা করি। আজ এই কাকুর আশ্রমে এটা আমার অপর ভাগ্য, যেখানে চাঁদের হাট আজ এত জ্ঞানী মানুষের সান্নিধ্যে চরণ তলে আমি একটু গৌর কথা, কৃষ্ণ কথা পরিবেশনের সুযোগ পেয়েছি। এটা আমার অহংকার। তাই সময় সীমিত, বেশি সময় তো আমাদের হাতে নেই। যতটুকু পারবো কিঞ্চিত সময়ের মধ্যে আস্বাদন করার চেষ্টা করব। পদকর্তা প্রথমেই আমার মহাপ্রভু সম্পর্কে বলছে। আজকে মহাপ্রভুর এক নবভাবে নতুন ভাবে ওমা কথা নয়, কিন্তু কথা বললে কিছুই মাথায় ঢুকবে না, কথা বলবেন না, একদম কথা না। শ্রীকৃষ্ণই গৌরাঙ্গ হয়ে এসেছেন, এটা আমরা সবাই জানি। আর মহাপ্রভুকে অনুসরণ না করলে কোনোদিন রাধা গোবিন্দ লীলা অনুসরণ বা আস্বাদন করা যায় না। সেই কারণে প্রতিটি ব্রজলীলা বা বৃন্দাবন লীলা আস্বাদনের আগে গৌর চন্দ্রিকা বা গৌর কথা আস্বাদনের প্রয়োজন হয়। মহাপ্রভুকে না জানলে, না আস্বাদন করলে, না আলোচনা করলে কোনোদিন রাধা গোবিন্দ লীলার মধ্যে পড়তে পারা যাবে না। কারণ মহাপ্রভু তো জানালেন, মহাপ্রভু বৃন্দাবনে গেলেন, কিছুই ছিল না তখন। কৃপা করে তিনি সব কিছু প্রচার করলেন, গবেষণা করে বার করলেন, তারপর তিনি হস্তান্তর করলেন কাদের না, যাদের অনুসরণ না করলে রাধা গোবিন্দের লীলা বোঝা যায় না। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অদৃষ্ট করি। এই জয় গোসাই যার তার মূল দাস, তা সদানন্দরে মোর পঞ্চভূষ। বলে তাদের চরণের রেণু মানে ধুলি যেন আমার 5 বার আহার হয়ে যায়। তাই সর্বস্বামী যাদের অনুসরণ না করলে, প্রণাম না জানালে রাধা গোবিন্দ লীলার মধ্যে প্রবেশ করতে পারে না। তাই মহাপ্রভুর আজ ভাবটি কেমন শ্রীরাম দেবে না, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝারি পুরা দান শিরে। ও বাবা, এই ব্যাপার ও মাইরা, মহাপ্রভু যদি কীর্তনের কোনো নতুন শ্লোক রচনা করেন সেটা ভালো লাগবে কি? মহাপ্রভু যদি নদিয়ার রাজপথে কীর্তন করে করে বেড়ান সেটা ভালো লাগবে। মহাপ্রভু যদি কাউকে বুকে ধরে কৃপা সঞ্চার করেন সেটা ভালো লাগবে। কিন্তু মহাপ্রভু যদি লাঠি নিয়ে দাঁড়িয়ে বলেন, তারপর তা ভালো চোখে যারা গৌরাঙ্গ বিরোধী তাদের খুব ভালো লাগবে ব্যাপারটা। যারা গৌরকে ভালোবাসে না, কিন্তু আমরা তো সকলেই গৌরকে ভালোবাসি। কি মা ভালোবাসা সবাই গৌরকে ভালোবাসে। তা মহাপ্রভু সম্পর্কে যদি এরকম কেউ কিছু বলে সেটা কি ভালো লাগবে? ভালো চোখে তো মহাপ্রভু তাই করছে। নদিয়ার রাজপথে যখন রমণীগণ পেরিয়ে যাচ্ছে, তাদের পথটা আগলাচ্ছে, কিসের
দান চাইছেন মহাপ্রভু? কিসের দান চাহে?
দেহ দেবে নাকি? বলে সর্বনাশ, সকাল থেকে রাত্রি পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলছি, শুধু শরীরটা কি করে ভালো থাকা যায়? আর দেহ দিয়ে দেব? কত সহজ নাকি? আর গৌরহরির এমন কিসের অভাব হয়েছে যে দেহ চাইছে? কিসের অভাব এমন যে সব ছেড়ে দিয়ে দেহটা চাইছে? বলে শোনো শোনো, কলিযুগের মানুষ আমরা দেহদৈহিক সম্বন্ধে আবদ্ধ হয়েছে। দেহ না দিলে মন দেওয়া যায় না, আর মন না দিলে প্রাণ দেওয়া যায় না। তাই প্রাণের গৌরহরি বললেন, কলিযুগী তোমরা তোমাদের যদি আমায় দাও, তাহলে তোমাদের ভালো মন্দ সুখ দুঃখ আনন্দ সব কিছু বুঝে। আচ্ছা এবার বাইরে কারা কারা দেহ দেবেন? হাত তুলে দেখি। ও মা, কেউ দেবেন না? কেউ দেবেন না? মহাপ্রভু আজকে দেহ চাইছেন, কে কে দেহ দেবেন? হাত তুলে দেখি। ও এইবার প্রথমে তো বুঝতে পারেন সবাই মহাপ্রভু বলে তোমরা তোমাদের দেহ যদি আমায় দাও, তাহলে তোমাদের বদন তো আমার বদন হবে, তোমাদের জিহ্বা তখন আমার জিহ্বা হবে, তোমাদের ওই বদন আমার বদন, তোমাদের জিহ্বা আমার জিহ্বা। আর তোমরা যখন হরি বল বলবে, তখন আমার কি হবে জানো? তোমাদের ওই বদনে আমার প্রাণ ভরে হরি বল। আর শিক্ষা কি না, কলিযুগের মানুষ এত সুন্দর দেহ পেলাম, ভগবানকে বিনিময়ে কিছু দিলাম না। আমরা যে ঘর বাড়ি তৈরি করি তার জন্য তো সরকারকে ট্যাক্স দিতে হয়, তাই না? এত সুন্দর দেহ ঘর পেলাম, ট্যাক্স বা কর কিছু দিলাম, সেই জন্য ভগবান বলেন কি যে তোমরা কিছু দিতে জানো না, তাই তোমাদের দেহটাকে আমায় দিয়ে দাও, কর সরল ট্যাক্স সরল, তোমাদের দেহটা আমায় দিয়ে দাও। তাই গৌরহরি বললেন, দান দেহ দান দেহ, বলি গোরা ডাকে নদিয়া নাগরী সব আজ কহিল। এবার মহাপ্রভুর যে সকল পার্শ্বগণ রয়েছে তারা বলছে, রঘু মহাপ্রভু আজকে দেহ চাইছে নাকি নবভাবে? আমরা তো কিছু বুঝতে পারছি। সঙ্গেই ছিলেন এমন একজন পার্শ্বদ যিনি দিনরাত আমার গৌরকে নিয়ে গবেষণা করছেন। সেই রকমই এক গৌর গবেষক হলেন বাসুদেব ঘোষ। তিনি বললেন, ওগো আমি বুঝতে পেরেছি গৌরহরি আজ কেন দেহটা চাইছে। বলে কেন চাইছে? কৃষ্ণ অবতারে গোরা সাজিয়াছে না, কৃষ্ণ অবতারে গোরা সাজিয়াছে না, আর সে বাবা পরল মনি বাসু ঘোষের গর। স্বভাবিত যাই না, কৃষ্ণ অবতারে গোরা সাজিয়াছে না, সেবা সেবা
বাসু ঘোষে গানে সে ভাব পরল মনে বাসু ঘোষে গানে রে সে ভাব পরল বাসু ঘোষে গানে ভাব পরল মনে বাসু ঘোষে গানে রে বাসু ঘোষে গানে ভাব বাসু ঘোষে ও গানে রে সে ভাব বাসু ঘোষে ভাব পরল মৌনে বাসু ঘোষে গানে রে সে ভাব পরল মৌনে বাসু ঘোষে গানে রে ভাব পরল মনে 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 বাসু ঘোষে গানে রে মনে বাসু ঘোষে গানে রে সে ভাব পরল মনে বাসু ঘোষে 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 যতটুকু পারবা চলো রাধা রাধাকে স্মরণ করে বৃন্দাবনে মাটিতে পা রাখি বন্দে নন্দ ব্রজ স্ত্রীণো পারেণো দীনাশা
আলোচ্য লীলা প্রশস্ত রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা দান লীলা মধুময় শ্রীধাম বৃন্দাবন